ইস্তেগফার যে দুয়ার আমল জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে দেয়। আপনার কখনো কি এমন হয়েছে যে সব চেষ্টা করেও জীবনের সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না? কারো সংসারে টাকার অভাব লেগেই আছে, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না। কারো ঘরে শান্তি নেই, ছোট ছোট বিষয়ে প্রতিদিন ঝগড়া, আর অভাব তো দূর হয় না। তাই টাকার অভাব দূর করার আশাতে যদি এই আমল করেন আর ইস্তেগফার করেন, তাহলে ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। দেখেন, আপনি আমল করবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, যদি কবুল হয় তাহলে ফলাফল পাবেন। আর চেষ্টা আপনাকে রাখতে হবে, মানে আল্লাহ যদি কবুল করে তাহলে ফলাফল পাবেন, প্রথমেই আপনাকে বলছি। তো প্রিয় ভাই, এবারে আমি আপনাকে বলবো যে কেউ বছরের পর বছর চেষ্টা করেও কিন্তু অভাব দূর হচ্ছে না, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। এমন সময় সাধারণত নতুন পথ খুঁজে, নতুন পরিকল্পনা করে, নতুন উপায় খুঁজে মানুষের কাছে সাহায্য চাই, কিছুই লাভ হয় না। কিন্তু ইসলামে ইতিহাসে এমন ঘটনা আছে যেখানে মানুষ এত ভিন্ন ভিন্ন সমস্যার জন্য একজন আলেম মাত্র একটি সমাধান দিয়েছিলেন। তিনি ছিলেন তাবি যুগের মহান আলেম হাসান বসরি রহমতুল্লাহ আলাই। একদিন তার কাছে কয়েকজন মানুষ তার বিভিন্ন সমস্যার কথা নিয়ে এলেন। প্রথম ব্যক্তি এসে বললেন, হুজুর, আমাদের এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, জমি শুকিয়ে যাচ্ছে, মানুষ কষ্টে আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি করে ইস্তেগফার করো। তারপরে দ্বিতীয় ব্যক্তি এলো। দ্বিতীয় ব্যক্তি এসে বললেন, আমার সংসারে খুব অভাব, যতই চেষ্টা করি রিজিকে কোনো বরকত দেখি না। তাকেও তিনি একই কথা বললেন, ইস্তেগফার করো। এরপর তৃতীয় ব্যক্তি একজন এলেন। তিনি বললেন, আমার বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেও ফসল হচ্ছে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকেও বললেন, ইস্তেগফার করো। এরপর চতুর্থ একজন ব্যক্তি এলেন। তিনি কিছুটা কষ্টের সাথে বললেন, আমি অনেক বছর ধরে সন্তান চাইছি, কিন্তু আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন, এই দোয়া করুন। তাকেও তিনি একই কথা বললেন, ইস্তেগফার করো। সেখানে উপস্থিত লোকজন সত্যি অবাক হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, এত ভিন্ন ভিন্ন সমস্যা অথচ সমাধান একটাই। তাদের একজন অবশেষে জিজ্ঞেস করলেন, হুজুর, কেউ খরার কথা বলছে, কেউ অভাবের কথা বলছে, কেউ আবার সন্তানের জন্য দোয়া চাইছে, আর আপনি সবাইকে একই কথা বললেন, ইস্তেগফার করো। এর কারণ কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখন সুন্দর একটি উত্তর দিলেন। তিনি বললেন, আমি আমার নিজের পক্ষ থেকে কিছু বলিনি, আমি শুধু কোরআনের এই আয়াতের উপর আমল করতে বলেছি, যেখানে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। তারপর তিনি কোরআনের সে আয়াতটি তেলাওয়াত করলেন, যা আছে সূরা নূহে। আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, এবং তোমাদের জন্য বাগ বাগিচা নদী নালা সৃষ্টি করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 এবং 12। এই আয়াতগুলোতে আল্লাহ যেন আমাদের একটি গভীর সত্য শিখিয়ে দিয়েছেন। মানুষের অনেক দুঃখ, অভাব, টাকার অভাব এবং বিপদের পিছনে কখনো কখনো আমাদের নিজের গুনাহ কারণ হয়ে দাঁড়ায়। আর যখন মানুষ সত্যিকারের অর্থে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা তার জন্য দরজা খুলে দেন, যা সে কল্পনাও করেনি। তাই শুধু এই ইস্তেগফারের আমল করবেন, ইস্তেগফারের আমল করবেন। কতবার করবেন? দিনে 100 বার বা 70 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে।